হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো গুড মর্নিং, অনেক দিন পর ফিরে এলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। তো সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি, উঠে সব কাজবাজ করে এখন যাচ্ছি স্নানে। স্নানের পর তোমাদের সাথে দেখা হচ্ছে, তোমরা কিন্তু শেষ অবধি ভিডিওটা দেখো। সকালে উঠে যেটা প্রথম কাজ সেটা হলো বিছানা গোছানো। তো ঘুম থেকে উঠেই প্রথমে আমি বিছানা গোছাই, কিন্তু আজকে বরমশাই শুয়েই ছিল। বিছানা করে চলে এসেছি রান্না করে। দেখি কি রান্না করি আজকে। প্রথমে চাটা করি, তারপর দেখা যাবে। আপাতত ভাত আর চাটা করি, তারপর দেখা যাক কী করি। আর যেহেতু বৃহস্পতিবার, আজকে তেমন কিছু করব না, ডাল ভাত আর দেখি কিছু করব। এদিকে তো শুধু আলু আছে দেখছি। আর এগুলো কালকে অনেক রাত ধরে সব পরিষ্কার করে টোরে তো ঘুমিয়েছি। দেখতে পাচ্ছ, এগুলো সব কালকে পরিষ্কার করেছি। নোংরা রান্নাঘর আমার পছন্দ নয়। আর তেলের ছিটা পড়ে পড়ে এই কৌটাগুলো না একদম তেলতেলা হয়ে যায়, ভালো লাগে না হাত দিতে। তাই কালকে অনেক রাত ধরে মেজে টেজে ধুয়ে টুয়ে তো ঘুমিয়েছি। তো চলো দেখা হচ্ছে একটু পরে, চাটা করে নিই। আমার চা করা হয়ে গেছে, চাটা ছেঁকে নিই। বরমশাই গেছে এখন ওয়াশরুমে, আসুক তারপর ওকে চাটা দেব। তো চলো যাই ঘরে, দেখি আসলো কি না। এখনও আসেনি ও ওয়াশরুম থেকে। যাই হোক, ও এসে খাবে, আমি ততক্ষণে খাই। সকালে উঠেই যেটা আমার প্রথম খাওয়া সেটা হলো চা, কারণ চা না খেলে সারা দিনটা আমার খুব খারাপ যায় আর মাথা যন্ত্রণা। এরকম কার কার হয় অবশ্যই জানাবে। তো চলো আমি চাটা খেয়ে তোমাদের সঙ্গে কথা বলছি। আমি এখানে মুগের ডালটা ভেজে নিচ্ছে, এরকম কারা কারা করো আমাকে অবশ্যই জানাবে। যতটা ডাল আনবে আমি সবটাই একসঙ্গে ভালো করে ধুয়ে আর একসঙ্গেই ভেজে আমি কৌটাতে রেখে দিই, কারণ প্রত্যেক দিন আমার মুগের ডাল ভেজে ভেজে রান্না করতে যা অশক্তি বোধ হয়, কী আর বলবো। আরও কিছু রান্না হবে, ভাজা বা তরকারি, দেখা যাক কী রান্না করি। আর এখানে এসে একটু শুয়েছি আমি, কারণ প্রচুর গরম লাগছে। আর এখন রান্নাটা করছে আমার বরমশাই, প্রত্যেক দিন ও হেল্প করে দেয়। 2000 years later. তারপর আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি। বরমশাই খেয়ে টেয়ে অফিস চলে গেছিলো, আর এখন হয়ে গেছে প্রায় বিকেল টাইম। এখন আমি ভিডিওটা আবার শুরু করছি। তো সারা দিন আর ভিডিওটা আমি কন্টিনিউ করতে পারিনি, কারণ আমার বিভিন্ন কাজ থাকে সারাদিন, বিভিন্ন ওয়েবসাইটে আমি কাজ করি। তো চলো, আজ আমি ডিনারে রান্না করব বাসন্তী পোলাও। তো কিভাবে রান্না করি তোমরা শেষ পর্যন্ত আমার রেসিপিটা দেখো। প্রথমে আমি আদা আর লঙ্কাটাকে পেস্ট করে নেব। পেস্ট করে নেওয়ার পর প্রথমে কিন্তু আমি চালটাকে ভালো করে ধুয়ে শুকিয়ে নিয়েছি। তারপরে এইখানে হলুদ আর ঘিটা ভালো করে মিশিয়ে নেব। হলুদ আর ঘিটাকে একটু গরম করে দিয়েছি, কারণ এই ছোট ছোট ট্রিকগুলো ফলো করলে বেশি টেস্টি হয়। তারপর এটাকে ভালো করে মেখে নেব আর দিয়ে দেব আদা আর লঙ্কা পেস্টটা। তারপর এটাকে সুন্দর করে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে। আর দিয়ে দেব গুঁড়ো গরম মশলা। তারপর এটাকে ভালো করে সুন্দরভাবে আলতো হাতে কিন্তু মেখে নিতে হবে। মেখে নেওয়ার পর কিছুক্ষণ এটাকে ঢেকে রাখবো। তারপর এদিকে একটা কড়াইয়ে ঘি দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিলাম এলাচ, দারুচিনি, তেজপাতা আর কাজু কিশমিশটাকে হালকা ভেজে নেব। ভেজে নেওয়ার পর সেই চালটি আমি দিয়ে দেব। দিয়ে চালটাকে ভালো করে ভেজে নিতে হবে। তারপর ভেজে নেওয়ার পর সেটাতে জল অ্যাড করতে হবে। জলটা কত অ্যাড করতে হবে সেটা তোমাদের বলে দিই। তোমরা ধরে নাও একটা বাটি থেকে 1 বাটি চাল নেবে, তার ডবল কিন্তু জল নিতে হবে। মানে 1 বাটি চাল নিলে 2 বাটি জল। এভাবে করে তোমরা জলটা দেবে, তাহলে কিন্তু বেশ ঝরঝরে হবে পোলাওটি। তারপর দেখো আমি গরম জল দিয়ে দিয়েছি, তোমরাও কিন্তু গরম জল অ্যাড করবে। আর ওটাতে দিয়ে দিয়েছি চিনি আর হচ্ছে লবণ। তোমরা সেটা পরিমাণ মতো দিয়ে দেবে, যে যেমন মিষ্টি খাবে। জলটা দেওয়ার পর আমি কিন্তু 10 মিনিট ঢেকে রেখেছিলাম, আর মাঝে মাঝে কিন্তু সেটাকে নাড়তেও হবে। দেখতেই পাচ্ছ তোমরা কত ঝরঝরে হয়েছে পোলাওটি। আর আরও ঝরঝরে করতে তোমরা অন্য বাসনে সেটাকে বের করে ফ্যানের নিচে কিছুক্ষণ রেখে बासंती দেবে। पुलाव अब का बताएं रवा सबके झरझरा एकदम सही। আর সত্যি কিন্তু খুব সুন্দর হয়েছিল খেতে। আমি কিছু রান্না করতে পারি বা না পারি, পোলাওটা কিন্তু খুব সুন্দর রান্না করি। আর পোলাওয়ের সঙ্গে ছিল ছোলার ডাল আর আলু দিয়ে কষা কষা করে তরকারি, বেশ সুন্দর লাগছিল। বলো কেমন হয়েছে আমার রান্না।
যেমন সুগন্ধি হয়েছে সেরকম টেস্টি হয়েছে, দারুণ। চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর সামনে সপ্তাহে এক জায়গা ঘুরতে যাচ্ছি। আমার নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তো চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।